রহিম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব। ত্রিকোণমিতির এক্সারসাইজ 9.1 নিয়ে আলোচনা করব। সো দেখো, প্রথমে যে ম্যাথটা আমরা তুলেছি সেটা হচ্ছে কি 1/sec স্কোয়ারে প্লাস 1/cosec স্কোয়ারে ইকুয়াল 1। সো আমি বামপক্ষ দিয়ে লিখি, বামপক্ষ লেফট হ্যান্ড সাইড কি বলা হচ্ছে 1/sec স্কোয়ার a প্লাস 1/cosec স্কোয়ারে। এটা থেকে আমাদেরকে 1 প্রুভ করতে হবে। এখন দেখো, আমরা যেহেতু বিগত ক্লাসে সূত্র নিয়ে আলোচনা করেছি, তাহলে আজকে আমরা সূত্র নিয়ে আলোচনা করব না। যারা সূত্রের ক্লাসটা দেখনি তারা দেখে আসবা। বাট এখন দেখো, তারপর আমরা একটু কনসেপ্ট দিব সূত্রের। সেটা হচ্ছে কি, আমরা জানি কি ত্রিকোণমিতিক অনুপাত কয়টি? 6টি। একটা হচ্ছে সাইন, কস, ট্যান, কট, স্যাক, কোসেক। তাহলে সাইনের পরিপূরক কি? কোসেক। কসের পরিপূরক কি? স্যাক। ট্যানের পরিপূরক কি? কট। জাস্ট আপাতত এতটুকু মাথায় রাখবো আমরা। তাহলে পরিপূরক মানে হচ্ছে বিপরীত। পরিপূরক মানে কি? পরিপূরক। তাহলে আমাকে যখনই বলা হবে সাইন থিটা অথবা সাইনে, আমি বলবো 1/কোসেকে। যখনই বলা হবে যখনই বলা হবে কোসেকে, তখন বলবো 1/সাইনে। ঠিক আছে? যখন বলবে আমাদেরকে কসে, তখন বলবো 1/সেকে। যখন বলবে সেকে, তখন বলবো 1/কসে। যখন বলবে টেনে, তখন বলবো 1/কটে। যখন বলবে কটে, তখন বলবো 1/10। আচ্ছা, সো এখন একটু লক্ষ্য করো, আমরা বলেছি কি যখনই কসে সমান আমরা কি বলবো? 1/সেকে। তাহলে যেহেতু পরিপূরক মানে বিপরীত, তাহলে আমরা লিখতে পারি কি কসে ইকুয়াল হচ্ছে কি 1/সেকে। আচ্ছা, এখন এই সেকের উপর যদি স্কোয়ার থাকে, তাহলে আলটিমেটলি আমার কসের উপর স্কোয়ারটা চলে আসে। ঠিক আছে? তাহলে আমার এখানে কি আছে? 1/sec স্কোয়ারে আছে। আমি তারপরে লিখতে পারি কি কস স্কোয়ার এ প্লাস, আবার একইভাবে আমরা জেনেছি কি সাইনের সমান হচ্ছে 1/কোসেকে, আর কোসেকের সমান হচ্ছে 1/সাইনে। তাহলে আমার এখানে সূত্র দরকার কাকে? সাইনেকে। সাইনের সমান আমরা কি জানি? 1/কোসেকে, 1/কোসেক এ। এখন আমার কোসেকের উপর যেহেতু তারা স্কোয়ার দিয়ে দিয়েছে, তাহলে আমি এখানে একটা স্কোয়ার দিই। এখানে স্কোয়ার হবে, আলটিমেটলি আমার সাইনের উপরও স্কোয়ার হবে। তাহলে আমরা পাচ্ছিটা কি? সাইন স্কোয়ারে যে কত 1/কোসেক স্কোয়ারে একই কথা। তাহলে 1/কোসেক স্কোয়ারের পরিবর্তে আমরা কি লিখতে পারি? সাইন স্কোয়ার এ লিখতে পারি। আচ্ছা, আমরা একটা সূত্র জানি কি, আরেকটা সূত্র আমরা শিখেছি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল 1। তাহলে কথাটাকে আমরা চাইলে এইভাবেও বলতে পারি, কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান 1, একটাই। তাহলে আমরা যেহেতু আমরা ওভাবেই শিখেছি, আমরা জিনিসটাকে সাজাতে চাইলে সাজাতে পারি। সাইন স্কোয়ার একে আগে লিখব, প্লাস কস স্কোয়ার একে আমরা কী করব? পরে লিখব। সো তাহলে আমরা এখানে কি শিখেছি? সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান কি 1। তাহলে আমি এটার পরিবর্তে কী দিতে পারি? 1 দিতে পারি, সমান ডান পক্ষ, সমান ডান পক্ষ। আশা করি বুঝতে পেরেছ। আর তোমরা যদি চাও যে না আমি এটা লিখবো না, সাজানোর দরকার, তুমি এটার পরিবর্তে 1 দিতে পারো, কোনো সমস্যা নেই। আমার পরের ম্যাথে ফিরে যাই। পরের ম্যাথটাও সেম। পরের ম্যাথে কী বলা হচ্ছে যে 1/cos স্কোয়ারে মাইনাস 1/cot স্কোয়ারে। তাহলে এটা হচ্ছে কি আমার কোসেক স্কোয়ার টিটা মাইনাস সেক স্কোয়ার টিটা মাইনাস ট্যান স্কোয়ার টিটা সমান 1। আমরা এখান থেকে শুধুমাত্র সেক স্কোয়ার টিটা মাইনাস, অর্থাৎ 1/cos স্কোয়ারের পরিবর্তে আমরা বামপক্ষ দিয়ে প্রশ্নটা লিখবো 1/cos স্কোয়ার মাইনাস 1/cot স্কোয়ার। এটা লিখার পরে 1/cos স্কোয়ারের পরিবর্তে আমরা দিব কি? 1/cos স্কোয়ারের পরিবর্তে দিব সেক স্কোয়ার, মাইনাস ঠিক থাকবে 1/cot স্কোয়ারের পরিবর্তে দিব ট্যান স্কোয়ার। কারণ আমরা জানি সেক স্কোয়ার টিটা মাইনাস ট্যান স্কোয়ার টিটা সমান কি 1। সো আমি এই যে সেক স্কোয়ার টিটা মাইনাস ট্যান স্কোয়ার টিটার পরিবর্তে কী দিতে পারি? এখানে 1 দিতে পারি। 1 দিলে আমার ডান পক্ষটা কী হয়ে গেল? প্রমাণিত হয়ে গেল। ঠিক আছে? এটা তোমরা বাসায় ট্রাই করবা। পরের ম্যাথ যেটা আছে সেটা হচ্ছে গ নাম্বার। গ নাম্বারটাও সেম। এখানে কী বলা হচ্ছে
ওয়ান বাই সাইন স্কোয়ার টিটা মাইনাস ওয়ান বাই ট্যান স্কোয়ার টিটা, তাহলে ওয়ান বাই সাইন স্কোয়ার টিটা মাইনাস ট্যান স্কোয়ার টিটা মাইনাস ওয়ান বাই ট্যান স্কোয়ার টিটা আমরা বাম পক্ষ দিয়ে লিখবো। লিখার পর ওয়ান বাই সাইন স্কোয়ারের পরিবর্তে লিখবো কোসেক স্কোয়ার টিটা, আর বা কোসেক স্কোয়ারে ওয়ান বাই ট্যান স্কোয়ারের পরিবর্তে লিখবো কট স্কোয়ারে। তাহলে আমরা জানি কি কোসেক স্কোয়ার টিটা মাইনাস কোসেক স্কোয়ার টিটা মাইনাস কট স্কোয়ার টিটা সমান 1। সো আমরা এটার পরিবর্তে পরের লাইনে 1 দেবো, ডান পক্ষ আমার হয়ে যাবে। আশা করি তাহলে তোমাদের হোমওয়ার্ক থাকতেছে কি 6-এর খ গ, ঠিক আছে, এগুলো হচ্ছে আমার হোমওয়ার্ক। এখন দেখো 7 নম্বরে চলে আসি। 7-এর ক কি বলছে, সাইনে বাই কোসেকে কসে বাই সেকে। 7-এর ক, আচ্ছা আমরা প্রশ্নটা লিখছি না, তোমরা প্রশ্ন ধরিও, আমরা বাম পক্ষ দিয়ে সরাসরি লিখে ফেলি। বাম পক্ষ কি বলছে আমার, সাইন এ বাই কোসেকে, সাইন এ বাই কোসেকে প্লাস কস এ বাই সেকে। এখন দেখো একটু আগে যে সূত্রগুলো আমরা প্র্যাকটিস করেছি কস এ বাই সেকে, ঠিক আছে, এইটার সময় আমরা কি বের করব, 1 বের করব। এখন একটু সুপ্রিয় শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো, আমি যদি এই যে সাইন এটা যেটা কোথায় আছে, এটা এখন অবস্থানটা লবে, এটাও লবে, চাইলে আমি যদি জিনিসটাকে এখান থেকে সরিয়ে আমি এই জায়গায় লিখলে কি তার অবস্থানটা কি হরে হয়ে যাবে না, অর্থাৎ আমি চাইলে এই সাইনেটাকে এখানে লিখতে পারি, এইদিকে লিখতে পারি, যেখানে ইচ্ছা লবের মধ্যে থাকলেই হইলো, আমি লবের যে কোনো জায়গায় তাকে আমি আমার প্রয়োজনে কি করতে পারবো, লিখতে পারবো। সো আমি এই যে সাইনে যেটা আছে এই সাইনেটাকে আমি সরিয়ে এদিকে লিখি, ঠিক আছে। সো লিখার পরে ইনটু দিলাম, এই যে 1 বাই কোসেকের সাইনে যেহেতু সরে এসেছে, কিছু না থাকলে একটা 1 থেকে আবার গুণ করি, গুণ করলে কি হয়ে যায়, 1 বাই সাইনে হয়ে যায়। নিচে কি আছে, কোসেকে আছে, এই কোসেকেটাকে আমরা লিখি প্লাস একইভাবে আমরা কসেটাকে সরিয়ে নিয়ে আসি ইন্টু 1 বাই সেকে। এখন দেখো আবার এটা তোমরা বুঝার জন্য আমি একটু ডিটেলসে দেখাচ্ছি, নাহলে অত ডিটেলসে দরকার নাই, আমরা একটু পরে বলছি কীভাবে করে ফেলবা। তাহলে আমরা একটু আগেই বলেছিলাম কি সাইনে যে কথা 1 বাই কোসেকে একই কথা, অর্থাৎ সাইনে মানে হচ্ছে 1 বাই কোসেকে। তাহলে আমি বলতে পারি না 1 বাই কোসেকে মানে হচ্ছে কি, 1 বাই কোসেকে মানে কি সাইনে, এই 1 বাই কোসেকে না দিয়ে আমি কি করতে পারি, সাইনে লিখতে পারি, সাইনের সাইন আমরা বসাবো ইন্টু 1 বাই কোসেকে না দিয়ে তারপরে তো আমরা কী দিতে পারি, সাইনে দিতে পারি, প্লাসের প্লাস। তাহলে আমরা আবারও শিখেছি কি, আমরা এখান থেকে এখন মাইনাসগুলো স্কোয়ারগুলো মুছে দিই, এখানে স্কোয়ার মুছে দিলে আলটিমেটলি এখানে স্কোয়ার মুছে যায়, স্কোয়ার মুছে দিলে এখান থেকে স্কোয়ার মুছে যায়। তাহলে এখানে 1 বাই কোসেকের সমান কী পেয়েছি, সাইনে, এই 1 বাই কোসেকের পরিবর্তে সাইনে দিয়েছি, আবার এখানে 1 বাই সেকের সমান কী পেয়েছি, কসে। তাহলে আমি এখানে 1 বাই সেকের পরিবর্তে কী দিতে পারি, কসে দিতে পারি, ঠিক আছে, ইন্টু এখানে আমরা কি করব, কসে দিব। এখন আমার এই সাইন ইন্টু সাইনের সমান কি, আমরা জানি এ ইন্টু এ মানে স্কোয়ার, তাহলে সাইন ইন্টু সাইনের সমান কি হবে, সাইন স্কোয়ার, আর সাইন স্কোয়ার এ, কারণ কোণের উপর কখন স্কোয়ার হতে পারে না, ওই জন্য আমরা এর উপর কোনো স্কোয়ার হবে, স্কোয়ারটা হবে অনুপাতের উপর, ঠিক আছে, প্লাসের প্লাস, এই যে কস ইন্টু কসের সমান কি হয়, কস স্কোয়ার এ, কারণ আমরা তারও আগে শিখেছি কি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কি 1, তাহলে আমি এটার পরিবর্তে কী দিতে পারি, 1 দিতে পারি, ঠিক আছে, সমান ডান পক্ষ, সমান ডান পক্ষ, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। সো কীভাবে তোমাদের খ নাম্বারটাও সেম ম্যাথ, আমরা 7-এর খ, সাথে থাকবে কি 7-এর খ, একই ম্যাথ সেম প্যাটার্ন, আমরা 7-এর গতে চলে যাই। সাতের গ কি বলছে আমাদের, 1 বাই 1 প্লাস সাইন স্কোয়ারে, 7-এর গ বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড 1 বাই 1 প্লাস সাইন
স্কোয়ার এ প্লাস 1/1 প্লাস কোসেক স্কোয়ার এ। এই যে এই অংশ থেকে আমাদেরকে কী করতে হবে? 1 প্রমাণ করতে হবে। এই অংশ থেকে আমাদেরকে কী প্রমাণ করতে হবে? 1 প্রমাণ করতে হবে। তাহলে দেখো, আমি একটা জাস্ট ত্রিকোণমিতি করতে গেলে তোমাদেরকে কিছু কৌশল অবলম্বন করতে হবে। সবসময় চেষ্টা করবো ত্রিকোণমিতি করতে গেলে অনুপাত কমাতে। আমরা সবসময় চেষ্টা করবো অনুপাত কমিয়ে আনতে। তাহলে আমার এখানে কয়টা অনুপাত দেখা যাচ্ছে? 2টা অনুপাত, একটা সাইনের অনুপাত, একটা কসের অনুপাত। তাহলে আমরা যদি এখানে অনুপাত কমাতে চাই, 2টা অনুপাতকে কী করতে পারবো? একেবারে তো নাই করে ফেলা যাবে না, আমরা 2টা অনুপাতকে একটা অনুপাতে পরিণত করব, ঠিক আছে? সো হয়তো বা আমরা সাইনকে রেখে দিব, কুসেককে সাইনে পরিণত করব, অথবা কুসেককে রেখে দিব, সাইনকে কুসেকে পরিণত করবো। দ্যাটস ইট, এতটুকু, আর কিছু না। তাহলে আমরা এখানে লিখতে পারি, ধরো আমরা কুসেককে রেখে দিব, ধরে নাও কোসেককে যদি রেখে দিই, উপরে 1 ঠিক আছে, নিচের 1ও ঠিক আছে, প্লাসও ঠিক আছে, এই অংশটুকু আপাতত বাদ রেখেছি, প্লাস এই অংশটুকু যা আছে তা বসে যাবে, যেহেতু আমরা এটাকে পরিবর্তন কিছুই করব না। আমার কোসেক স্কোয়ার এ রেখে দিলাম। কেউ চাইলে আবার সাইন স্কোয়ারকে পরিবর্তন করতে পারে, কোসেক স্কোয়ারকে পরিবর্তন করতে পারে। তাহলে আমরা একটু আগেই শিখেছি কি, সাইনে মানে কি 1/কোসেক স্কোয়ারে, সাইনে মানে কি সাইনে মানে হচ্ছে 1/কোসেকে, তাহলে সাইন স্কোয়ার মানে 1/কোসেক স্কোয়ার। তাহলে সাইন স্কোয়ারের পরিবর্তে আমি এখানে কি লিখতে পারি? 1/কোসেক স্কোয়ার এ। ঠিক আছে? এখন যে কাজটুকু করতে হবে সেটা হচ্ছে কি, আমরা যদি এই উপরের পোরশনটা না দেখি, এটা একটা ভগ্নাংশযুক্ত সংখ্যা, এইটা পূর্ণ সংখ্যা। তাহলে এখানে কি করতে হবে? এই যে অংশটুকু আছে, এই অংশ জুড়ে আমাকে কি করতে হবে? সরল করতে হবে। তাহলে সরলের পূর্ব শর্ত কি? হরের লসাগু নিতে হয়। তাহলে এটার নিচে কিছু না, একটা 1 আছে, 1-এর কোসেক স্কোয়ারের লসাগু হচ্ছে কি? কোসেক স্কোয়ার এ। আচ্ছা, এখন কোসেক স্কোয়ারে নিলাম, নেওয়ার পর আমাকে কি করতে হবে? এই যে ভগ্নাংশের ক্ষেত্রে কাজ করবো তার হর দ্বারা প্রাপ্ত লসাগুকে ভাগ দিতে হবে। তাহলে এটার ক্ষেত্রে কাজ করলে এটার হর কত? 1 দ্বারা এটাকে ভাগ দিলে 1 দ্বারা যারাই ভাগ দিই না কেন তার সেটাই ভাগফল হিসেবে থেকে যায়। 1 দ্বারা কোসেক স্কোয়ারকে ভাগ দিলে ভাগফল কি? কোসেক স্কোয়ারে। এই ভাগফলের সাথে কার গুণ? লব এবং লব হতে 1-এর সাথে আবার যার গুণ করে সেই থেকে যায়। তাহলে 1-এর সাথে কোসেক স্কোয়ার এ গুণ করলে কি? কোসেক স্কোয়ার এ। তাহলে আমরা এখানে লিখতে পারি কি? কোসেক স্কোয়ার এ প্লাসের প্লাস, আবার এটার ক্ষেত্রে যখন কাজ করব এটার হর কত? কোসেক স্কোয়ারে। এই কোসেক স্কোয়ার এ দিয়ে যদি আমরা কোসেক স্কোয়ার একে ভাগ দিই, ভাগ দিলে কি হবে? কোসেক স্কোয়ারে চলে যাবে, কাটা যাবে, অর্থাৎ ভাগফল কত হবে? 1 হবে। অর্থাৎ এই যে 1-এর সাথে ভাগফল 1-এর সাথে লব 1-এর গুণ করবে, এটা কি লব? সো লব 1-এর গুণ করলে কি হয়? 1 হয়। ঠিক আছে? আর এখানকার 1 এখানে থেকে গেল, আর এই পাশে যা আছে এটা থেকে যাবে, এটার পরিবর্তন কিছু হবে না। ঠিক আছে? কোসেক স্কোয়ার এ। এখন কি করতে হবে? এখন হচ্ছে আমার এটার অর্থটা কি? 1কে এই অংশটুকু দ্বারা ভাগ, অর্থাৎ 1 ডিভাইডেড এই অংশটুকু। সো আমি যদি 1 ডিভাইডেড এই অংশটুকু ডিভাইডেড না দিয়ে যদি ইনটু করে দিই, আমার হর লবে যাবে, লব হরে আসবে। এই হরটা কোথায় চলে যাবে? লবে চলে যাবে, কোসেক স্কোয়ার এ। ঠিক আছে? আর এটা হরে চলে আসবে, কোসেক স্কোয়ার এ প্লাস 1। আমরা এই জিনিসটাকে সাজিয়ে ফেলি। আচ্ছা, এইভাবেই থাকুক, এটা এইভাবেই থাকুক, কোসেক স্কোয়ার এ প্লাস 1। আচ্ছা, অর্থাৎ লবটা হরে, হরটা লবে, প্লাস আমি এটাকে রেখেও দিতে পারি এইভাবে, অথবা এটার সাথে মিলানোর জন্য কোসেক স্কোয়ারকে আগে লিখতে পারি। কোসেক স্কোয়ার একে আগে লিখলাম, প্লাস 1কে পরে লিখলাম। এদিকে কি আছে? 1 আছে। ঠিক আছে? সো আমরা জানি 1-এর সাথে যার গুণ করি সেই থেকে যাই। তাহলে 1-এর সাথে যদি এটা গুণ করি, পরের লাইন আমি আর লিখছি না, অর্থাৎ একটা লাইন কমিয়ে দিচ্ছি, কারণ বারবার লেখা তো কষ্টসাধ্য। অর্থাৎ আমি 1টা যখন এটার সাথে গুণ করলে এই অংশটুকুই থাকবে, অর্থাৎ পরের লাইন আমাকে এইটা আবার লিখতে হবে, লিখে এটা বসাই দিব। সো ধরে নিলাম যে এখন আমি 1টা কি করে দিয়েছি? গুণ করে দিয়েছি। অর্থাৎ এইখানে তোমরা পরের লাইন হিসেবে এটাকে তুলবা, অর্থাৎ একবার 1 ইন্টু দিয়ে তুলবা, এই পরের লাইনে কী করবে? 1 ছাড়া এইভাবে তুলবা। তোলার পর দেখো আমরা
এখানে কি আছে কোসেক স্কোয়ার এ প্লাস ওয়ান, এখানে কোসেক স্কোয়ার এ প্লাস ওয়ান। তাইলে এই জিনিসটা এখানে কী করতে হবে, আমাকে সরল করতে হবে। তাহলে সরলের পূর্ব শর্ত কী বলেছিলাম আমরা, হরের লসাগু নিতে হয়, কোসেক স্কোয়ার এ প্লাস ওয়ান, কোসেক স্কোয়ার এ প্লাস ওয়ান। তাহলে লসাগু মানে কি কমন ইন্টু আনকমন, তাহলে এখানে যা আছে এখানে তা আছে। তাহলে এখান থেকে আমরা কমন হিসেবে কী পাচ্ছি, কোসেক স্কোয়ার এ প্লাস ওয়ান একটা। আচ্ছা, এখন লসাগু নেওয়ার পরে যে কাজটুকু করতে হবে সেটা হচ্ছে কি, আমি যখন এটার ক্ষেত্রে কাজ করব, প্রথম ভগ্নাংশের ক্ষেত্রে কাজ করব, তার হর দিয়ে আমি প্রাপ্ত লসাগুটাকে ভাগ দিব। অর্থাৎ এটা দিয়ে এটাকে যদি ভাগ দিই, ভাগফল কী হয় আমার, ওয়ান হয়। একই সংখ্যা দ্বারা একই সংখ্যাকে ভাগ দিলে ভাগফল কী হয়, ওয়ান হয়। তাহলে আমরা এটা দিয়ে যখন এটাকে ভাগ দিব, ভাগফল ওয়ান হবে। ওই ভাগফলের সাথে আমরা কার গুণ করব, ওই ভগ্নাংশের লবের গুণ করব। ঠিক আছে, আমার লব কি, লব হচ্ছে কোসেক স্কোয়ার এ। তাহলে ওয়ানের সাথে যাই গুণ করি তাই থেকে যাই। তাহলে আমরা এখানে কী করব, কোসেক স্কোয়ার এ দিব, প্লাসের প্লাস এই কীভাবে এটা দ্বারা এটাকে ভাগ দিলে ভাগফল ওয়ান, ওয়ানের সাথে ওয়ান গুণ করলে কী হয়, ওয়ান হয়। তাহলে একই জিনিস এখানে কোসেক স্কোয়ার এ প্লাস ওয়ান, কোসেক স্কোয়ার এ প্লাস ওয়ান কাটাকাটি, বা এটা দ্বারা এটাকে ভাগ দিলে ভাগফল কী আসে, আলটিমেট ওয়ান আসে, সমান ডান পক্ষ। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। এবার দেখো, ওকে, আচ্ছা যাই হোক, এই পর্যন্ত তোমরা একটু প্র্যাকটিস করবো। আমরা পরের ক্লাসে বাকিগুলো আলোচনা করব স্টেপ বাই স্টেপ। এটা 2টা বা 3টে পার্টে আমরা এই চ্যাপ্টারটা শেষ করবো, 3টে পার্টে। সো আমরা সেকেন্ড পার্ট এবং থার্ড পার্টের মধ্যে 9.1 শেষ করব, এবং 2টা পার্টের মধ্যে 9.2 শেষ করব, আবার 3টা পার্টের মধ্যে আমাদের 10 শেষ করব। ত্রিকোণমিতি ইনশাল্লাহ আমরা এই পার্টগুলোর ভিতরে কভার করে দিব। সো যদি তোমাদের ক্লাসটি ভালো লাগে, তোমরা ক্লাসটিতে একটি লাইক করবা, কমেন্টস করবে, শেয়ার, তোমার বন্ধুদের সাথে শেয়ার করবা। সে পর্যন্ত তোমরা প্রত্যেকেই ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।